কেউ দাড়ি রাখতেছে, আবার কেউ মোছ রাখতেছে। এটা জোরপূর্বকভাবে আসলে কাটাটা ঠিক না। এর আগে আমরা কখনো দেখিনি এইরকম কোনো সিচুয়েশন। একজন সুস্থ মানুষের ক্ষেত্রে তাকে ধরে বেঁধে এরকম ভাবে চুল কেটে দেওয়া, এটা আসলে আমি অ্যাজ এ বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি এটা সাপোর্ট করি না। ইসলামে দাড়ি রাখা সুন্নত, সেখানে দেখা যাচ্ছে ইসলাম পরিপন্থী কাজ করতেছে। নতুন একটা টিম বের হয়েছে, যারা বৈরাগী বা বৈষ্ণবী বা হিন্দু, এদের ভালো মুসলমান ভালো লোকগুলানকে ধরে দাড়ি কাটিয়ে দিচ্ছে, চুল কাটিয়ে দিচ্ছে। তারা একটা সামাজিক কাজকর্ম দেখানোর চেষ্টা করছে, কিন্তু আসলে এটা তারা মানবাধিকারের চরম লঙ্ঘন করতেছে, তারা ব্যক্তি স্বাধীনতা হরণ করতেছে। ইসলামে দাড়ি রাখা সুন্নত, সেখানে দেখা যাচ্ছে ইসলাম পরিপন্থী কাজ করতেছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং ব্যক্তি স্বাধীনতা হরণ করতেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই, কারণ মানুষের ব্যক্তি স্বাধীনতা, সে দাড়ি রাখতেই পারে, সে চুল রাখতেই পারে, বড় চুল রাখতেই পারে। এমন না যে চুল রাখাটা পাপ বা চুল রাখাটা রাষ্ট্রদ্রোহী কোনো কাজ। চুল রাখাটা কিন্তু আমাদের ব্যক্তি স্বাধীনতার একটা অংশ। এই কারণে এইটা করাটা ঠিক না। এটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এই কারণেই যে ব্যক্তি সে চুল রাখতে পারে, দাড়ি রাখতে পারে। মুসলমান হিসেবে দাড়ি রাখা সুন্নত, এটা নবীর সুন্নতের লঙ্ঘন করতেছে তারা। এদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কারণ তারা যে কাউকে ধরিয়া তার অনুমতি ব্যতীত এটা কাজ করাটা কখনোই ভালো দিক না বা সম্ভবও না। তারা কেন এইটা কাজ করতেছে, এটা আমরা আইনত তাদের শাস্তি দাবি করতেছি। দেখেন, বাংলাদেশে কিছুদিন আগে যে ঘটনাটি ঘটেছে, যে একজন বৃদ্ধকে জোরপূর্বকভাবে তার চুল দাড়ি কেটে দিয়েছে এবং সে এই কারণে চিল্লি চেঁচামেচি করতেছে। তো এইটা আসলে এর আগে আমরা কখনো দেখিনি এইরকম কোনো সিচুয়েশন। এটা আসলে সামাজিকভাবে মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি হয়েছে এবং এটা আসলে আমরা কখনোই মেনে নিতে পারছি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা চাই প্রশাসন এই দিকে সুন্দর দৃষ্টিপাত করুক, কারণ আমরা চাই না যে এইভাবে কোনো ধর্মীয় সহিংসতা সৃষ্টির এগুলোই পায় তারা। এক এক করে এই দিক থেকে আপনার ধর্মীয় যদি কোনো অনুভূতিতে আঘাত হানে, তো দেখা যাবে যে আমাদের সুন্দর বাংলাদেশে মব সৃষ্টি হতে পারে। মব সৃষ্টি হয়ে দেখা যাবে একটা ধর্মীয় বিশৃঙ্খলার সৃষ্টি হবে, যা আমরা কখনোই কাম্য নয়। আপনার ধর্মীয় দিক থেকে এটার কোনো অনুমতি নেই। যার যার ধর্ম তাকেই পালন করা উচিত। হ্যাঁ, এখানে জোরপূর্বক কারো হস্তক্ষেপ করাটা ঠিক না। এখন আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, হ্যাঁ, তারপর হচ্ছে লালন বলেন, এবং আপনার অনেক পীরের মাজার আছে, যাদের যাদের যে পোশাক পরিধান, কেউ দাড়ি রাখতেছে, আবার কেউ মোছ রাখতেছে। এটা জোরপূর্বকভাবে আসলে কাটাটা ঠিক না। এটা হচ্ছে ধর্মীয় সম্পত্তিটা নষ্ট করতেছে। হ্যাঁ, বর্তমান যে এজেন্ডাগুলো হচ্ছে, এগুলো আসলেই ঠিক না। জোরপূর্বক আমরা সম্প্রতি ফেসবুকে যে ভিডিওগুলো দেখছি, আসলে চুলদাড়ি কেটে দেওয়া হচ্ছে, এই বিষয়ে যদি আমরা বলতে চাই যে সেটা আসলে ডিপেন্ড করছে আমরা কার উপরে এই জিনিসটা করছি। যারা দেখা যাচ্ছে পাগল বা দেউলে আমরা রাস্তায় দেখতে পারি, অপরিষ্কার বা অপরিচ্ছন্নভাবে থাকে, তাদের ক্ষেত্রে বিষয়টা খুবই মানবিক এবং এটাকে আমি পজিটিভলি আমি নিজেও সাপোর্ট করি। বাট একজন সুস্থ মানুষের ক্ষেত্রে তাকে ধরে বেঁধে এরকমভাবে চুল কেটে দেওয়া, এটা আসলে আমি অ্যাজ এ বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি এটা সাপোর্ট করি না, বা এটা আমিও পছন্দ করব না। কারণ আমি একজন সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ। আপনি চাইলেই পারেন না আমাকে এসে জোরপূর্বক আমার চুল দাড়ি কেটে দিতে, যদিও আমি চেষ্টা করি যথেষ্ট ঠিকভাবে থাকার জন্য। এরপরেও আসলে এটা বর্তমান জেনারেশনের সাথে জেনজি যারা আছে, তারা এই জিনিসটা এমনিতেও পছন্দ করবে না। শুধু জেনজি না, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই এটা পছন্দ করবে না। সো আমি যে বাংলাদেশের সুস্থ নাগরিক হিসেবে, সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে এটা সাপোর্ট করি না।